ফজলুর রহমান বাবু 1960 সালে 22 আগস্ট ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ফরিদপুর থেকেই তিনি তার স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেছেন। ছোটবেলা থেকে পড়াশোনায় অনেক মনোযোগী ছিলেন বাবু। শিক্ষা জীবনের সকল পরীক্ষাতেই তিনি তার সফলতার ছাপ রেখে গেছেন। শিক্ষা জীবন শেষে অগ্রণী ব্যাংকে যোগ দেন তিনি। ব্যাংকে চাকরি করার সময় অভিনয়ের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়, তাই চাকরিরত অবস্থায় থিয়েটার নাটকে যোগ দেন বাবু। চাকরির পাশাপাশি বিকেলে সময় করে নিয়মিত থিয়েটারে গিয়ে অভিনয় চর্চা করতেন তিনি। এভাবে কয়েক বছর চলার পর অভিনয়কে পেশা হিসেবে বেছে নিলেন বাবু এবং মিডিয়া জগতে নিজের ক্যারিয়ার শুরু করলেন। এরপর থেকে ফজলুর রহমান বাবু হয়ে গেলেন একজন জনপ্রিয় তারকা। নাটক, সিনেমা, গান কোথায় নেই তিনি। 2004 সাল থেকে এখন পর্যন্ত তার অভিনীত সিনেমা, নাটক, গান কিংবা ওয়েব সিরিজ দিয়ে মাতিয়ে রেখেছে তার ভক্তদের। মনপুরা থেকে শুরু করে অজ্ঞাতনামা প্রতিটি সিনেমাতে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন। বাবুকে নিয়ে তো অনেক আলোচনা হলো, এবার এই গুণী অভিনেতার বউকে নিয়ে একটু আলোচনা করা যাক। ফজলুর রহমান বাবুর বউয়ের নাম হলো কাজী রোকসানা। তাকে দেখতে অনেকটা সিরিয়ালের নায়িকাদের মতোই লাগে। সুন্দরী এই রমণীর সাথে ফজলুর রহমান বাবুর দেখা হয়েছিল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে পরিচয় হয় তাদের মাঝে, তারপর বন্ধুত্ব। এভাবে সম্পর্ক এগিয়ে যেতে থাকে। বাবুর যখন ব্যাংকে চাকরি হয় তখনই রোকসানাকে তিনি তার মনের সুপ্ত কথাটি বলে দেন, আর রোকসানা তখন না করতে পারেনি। প্রেম হয়ে গেল দুজনের মাঝে। বাবুকে পেয়ে যেন রোকসানার জীবনে বসন্তের ছোঁয়া লাগলো। এভাবে কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর রোকসানার বাড়িতে বিয়ের প্রস্তাব দেন ফজলুর রহমান বাবু। অবশেষে দুই পরিবারের সম্মতিতে বাবুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোকসানা। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন রোকসানা। বিয়ের কয়েক বছর পরে ফজলুর রহমান বাবু তার ব্যাংকে চাকরিটি ছেড়ে দেন। রোকসানা কখনোই বাবুর সিদ্ধান্তকে ফেলে দেননি অথবা তার কোনো সিদ্ধান্ত বাবুর উপর চাপিয়ে দেননি। রোকসানা সবসময় ফজলুর রহমান বাবুকে সাপোর্ট দিয়েছেন। বাবুর সাথে অনেক নাটকের শুটিং এও গিয়েছিলেন তিনি। তার স্বামী যাতে কাজে উৎসাহিত পায় সেজন্য রোকসানা সবসময় তার পাশে থেকেছেন। একজন ভালো স্ত্রী যে সকল গুণ থাকা প্রয়োজন রোকসানার মাঝে সে সবগুলোই রয়েছে। প্রতি বছরই ফজলুর রহমান বাবুর জন্মদিনের শুভেচ্ছা জানান রোকসানা। তবে গত বছর নাকি গুণী অভিনেতা তার জন্মদিনের কথা ভুলে গিয়েছিলেন। রোকসানা তাকে শুভেচ্ছা জানিয়ে মনে করে দিয়েছিলেন তার জন্মদিনের কথা। সেদিন বাবুর সকাল থেকে রাত পর্যন্ত একটানা শুটিং করেছিলেন। অন্যদিকে ভালোবাসার মানুষটির জন্য অস্থির হয়ে যাচ্ছিলেন রোকসানা, কখনো তিনি বাসায় আসবেন। সেদিন ফেসবুকে বাবুকে অনেকের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। সবার মতো রোকসানাও তার স্বামীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, শুভ জন্মদিন। রাত 2:30 বাজে। তোমার জন্য এই মাত্র ইলিশ মাছ রান্না করে বসে আছি। তুমি আসলে কেক কাটবো, তোমাকে কেক খাইয়ে দেব, তারপর তোমার প্রিয় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। তাড়াতাড়ি শুটিং শেষ করে বাসায় এসো, ইতি তোমার আদরের বউ। এভাবে নিজের ভালোবাসার কথাগুলো ফেসবুকে নিজের স্বামীকে বলেছিলেন তিনি। তার স্ট্যাটাস দেখে বাবু আর দেরি করেননি। বাসায় যাওয়ার সময় রোকসানার জন্য পছন্দের কিছু গিফট কিনে নিয়েছিলেন। অনেক ব্যস্ততার মাঝেও এই সুন্দরী বউয়ের আবদার ফেলতে পারেন না বাবু। গত বছর রোকসানাকে নিয়ে পৃথিবীর অনেক দর্শনীয় স্থান ঘুরে এসেছেন তিনি। রোকসানা তার বাকিটা জীবন ফজলুর রহমান বাবুর সাথে এভাবেই কাটিয়ে দিতে চান। প্রিয় ভিউয়ার্স, জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর বউকে আপনার কাছে কেমন লাগে? আপনি কি তার অভিনীত কোনো সিনেমা অথবা ওয়েব সিরিজ দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে সেটি অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে যত পারেন শেয়ার করে দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।